হ্যালো এভরিওয়ান। আজ ওটিজিতে আমি ফার্স্ট টাইম কেক বানালাম। এটা আমি কড়াইকালে গিয়ে তৈরি করেছি। আমার ভাইয়ের ওটিজি। ও এখানে একাই থাকে। তাই ইনগ্রিডিয়েন্টস অনেক কম ছিল। হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে আমি এই টিফিন টাইম কেক তৈরি করেছি। প্রথমে ওটিজিটাকে প্রি হিটে বসালাম। টেম্পারেচার সেট করলাম ১৭৫ ডিগ্রি, মানে ১৮০ থেকে ১৯০ ডিগ্রির মাঝামাঝি টেম্পারেচার সেট করেছি। আর মিডল র্যাকে টেম্পারেচারটা সেট করেছি। আর ১০ মিনিটের জন্য প্রিহিটে বসালাম। এই যে ওটিজিটা আমি এবার অন করে দিয়েছি। প্রিহিটে বসিয়েছি। এর মধ্যে আমি আমার কেকের ইনগ্রিডিয়েন্টস গুলোকে রেডি করছি। প্রথমে আমি এই ১ কাপ মতো ময়দা নিয়ে নিলাম। যে কাপে ময়দা নিয়েছি তারই হাফ কাপ আমি সুগার ডাস্ট নিয়েছি। যারা মিষ্টি একটু বেশি খান তারা আরেকটু বেশি চিনি নিতেই পারেন। তো এরপরে আমি সামান্য একটু ১ চিমটি নুন দিলাম। নিয়ে শুকনো ইনগ্রিডিয়েন্টস গুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেক্সট আমি ওই ছোট টিস্পুনের হাফ টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা নিলাম। শুকনো জিনিসগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি হাফ কাপ ফ্রেশ টক দই, সেটা বাড়িতে পাতাও হতে পারে, দোকান থেকে কেনাও হতে পারে, কোনো অসুবিধা নেই। আমি ফ্রেশ টক দই দিয়েই বানাই। এটা একদম ভেজ কেক হচ্ছে। আর এখানে আমি একটু ঘি আর সাদা তেল, এখানে মেল্টেড ঘি 1/4 কাপ মতো দিয়ে নিয়েছি। আর একটু সামান্য পরিমাণে অরেঞ্জ জেস্ট, যেহেতু এখানে ভ্যানিলা এসেন্সটা ছিল না, তো এটা একটু সামান্য হালকা সেন্ট হয় যাতে ভালো। সব দিয়ে এবার সবকিছুকে আমি চামচ দিয়ে, স্পুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ওভার মিক্স করার দরকার নেই। এবার পরিমাণ মতো মোটামুটি হাফ কাপ দুধ নিয়ে ধীরে ধীরে ঢেলেছি। দুধ যতটা লাগবে আমি ততটাই দিয়েছি। এইভাবে মেশাবেন এবং মিক্স করতে করতে ব্যাটারটার ডেনসিটিটা একটু খেয়াল রাখতে হবে। সরি, এই যে দেখুন কিরম ভাবে ব্যাটারটা তৈরি হয়েছে, মোটামুটি হালকা ভাবে ফ্লো করছে। একেবারে পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। এবার আমি ওপর থেকে কাজুগুলো ছড়িয়ে দিয়েছি। আরো কিছু যদি বাড়িতে ড্রাই ফ্রুটস থাকে সেই সবও দিতে পারেন। তো এগুলো মোটামুটি হয়ে গেল। আমার কিন্তু ব্যাটার রেডি। আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি কিরকম থিকনেস হবে। এবার আমি যে কন্টেনারে বেক করব তাতে একটু তেল গ্রিস করে নিলাম। আর ওপর থেকে সামান্য ময়দা ছড়িয়ে পুরোপুরি পটটাকে আমি রেডি করে ফেলেছি। এই যে ময়দাটা ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু। এবার ওপর থেকে আমি ব্যাটারটা ঢেলে দিলাম। ব্যাটারটা ঢেলে এটাকে একটু ট্যাপ করে নেব। ওপর থেকেও কিছু কাজু ছড়িয়ে দিচ্ছি। যে ট্যাপ করে নিলাম। এবার আমি টেম্পারেচারটা ১৮০, ওই ১৮০ কাছাকাছি রেখেছি। আর টেম্পারেচারটা মিডল র্যাকের টেম্পারেচারেই সেট করা আছে, মিডলে। শুধু টাইমটা আমি 35 মিনিটস মতো করে দিয়েছি। যে টাইমার সেট হয়ে গেল। এবার ওটিজিটা অন করেছি। ওটিজি অন করে আমি কন্টেনারটা দিয়ে দিলাম বেক করতে। আচ্ছা, বেক করার সময় আমরা মিডল র্যাকটা দিয়ে দেবো। এই র্যাকের ওপরেই কেকের টিনটা বসিয়ে দিলাম। এবার একটু ওয়েট করছি, দেখা যাক কি হয়। কিছুটা সময় বাদে দেখতে পাচ্ছি কেকটা কিন্তু ভালো মতো বেক হয়ে গেছে। মোটামুটি খারাপ হয়নি, খেতে কিন্তু ভালো হয়েছিল। একটু কেকের মাঝখানটা একটু ফেটে গেছিল। আর এই যে দেখছি স্পুন দিয়ে ভালো মতো বেক হয়েছে। আপনারা কিন্তু এরপরে যতবার বানাবেন কেক হয়তো আরো ভালো হবে। থ্যাংক